দেখুন, এত বছর পর গুগল একটা সত্যিকারের আপডেট এনেছে এবং যে ফিচার্স এনেছে অনেক আগে আনা উচিত ছিল, কারণ এটা আমাদের প্রাইভেসির জন্য, সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। চলুন কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট মেন জায়গাতে যাই, বিষয়টা দেখাই এবং কি করতে হবে, মানে যেটা করলে আমাদের সবার ফেসিলিটি, সেটা চলুন দেখে নিই। তো সবথেকে সহজ উপায় বলবো যে আপনি এই ভিডিওটা দেখছেন, তো নিচে দেখুন আপনার এই যে ইউ রয়েছে না, অর্থাৎ এই জায়গাটা ক্লিক করলে এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ গুগলের যে অ্যাকাউন্ট সেটা চলে আসে। তো আপনি এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন। যদি কোনো কারণে আপনার এরকমটা না আসে, তাহলে আপনি আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে ক্লিক করবেন। ঠিক আছে, ইন্টারফেসটা এরকম আসবে। এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা জায়গা শো করে যাবে। এখানে দেখুন সেটিং রয়েছে, এই সেটিংয়ের এখানে আপনি একবার ক্লিক করবেন। যেটা নতুন অপশান সেটা দেখুন, নতুন অপশান মিন্স অনেকের আগে চলে এসছে কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টে আসতে দেরি করেছে। সেই অপশানটা কি, এখানে দেখুন ডিলিট অল ডেটা। এখানে কি ডিলিট অল ডেটার কথা বলা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে ফ্রম গুগল পাসওয়ার্ড ম্যানেজার ইনক্লুডিং পাসওয়ার্ড অ্যান্ড পাস কি। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কি অপশান আসছে দেখুন, বলছে যে ইউ আর এবল টু ডিলিট ইয়োর পাসওয়ার্ড। অর্থাৎ আমরা যখন কোনো একটা পাসওয়ার্ড মানে সেভ করে রাখি, ঠিক আছে, হয়তো ভুলে গেছি কোথায় পাসওয়ার্ড সেট করেছি, মানে সেভ করে রেখেছি কোন অ্যাকাউন্টের জন্য, কিংবা কোথায় পাসকি করে রেখেছি, সেই পাসকিটাই হয়তো আমি ভুলে গিয়েছি। এবং আমি বারবার বলেছি যে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না, ফোনটা হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এনি টাইপ অফ ইনসিডেন্ট আপনি বিশাল সমস্যায় পড়ে যাবেন। কারণ কোনো একটা সাইটে যখন কেউ যাবে, আপনার ফোনটা হাতে পেয়ে গেল, পাসওয়ার্ড তো আপনি সেভ করে রেখেছেন, শুধু অটো ফিল করে দিল, এবার আপনি কত একটা সমস্যায় পড়বেন। আমি সবসময় বলি এগুলোকে ডিলিট করে দিন। এবারে দেখুন কোথায় কি করে রেখেছেন, এতদিন হয়তো মনে নেই। তো এখানে দেখুন ডিলিট, এখানে যখনই আপনি ক্লিক করবেন, এই যে এই জায়গাটায় ডিলিটের অপশান আছে দেখুন, তখন কি হবে, এই সমস্ত জায়গা থেকে, অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্ট যেখানে যেখানে দেওয়া, যেখানে যেখানে ওই পাসওয়ার্ড সেভ করে রাখা, সব একসাথে ডিলিট হয়ে যাবে এবং পাসকিও ডিলিট হয়ে যাবে। তবে একটা জিনিস সুবিধা কি, যদি কোনো অ্যাকাউন্ট আপনি এই মানে জিমেল দিয়ে খুলে থাকেন, সেটা কিন্তু ডিলিট হবে না, সেটা যেমন আছে তেমনই থাকবে। আপনি যখন নেক্সট টাইমে লগ ইন করতে চাইবেন, একটা পাসওয়ার্ড এবং মানে যেটা আপনার দরকার, ইউজার আইডি পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড, সেগুলো দেবেন এবং এই পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনি গুছিয়ে রেখে দেবেন। ঠিক আছে, এইভাবে ফেলে রাখবেন না, অবশ্যই এখানে ডিলিট করে দিয়ে এখানে আপনার যে প্যাটার্ন, অর্থাৎ এইটা যে আপনি, সেটা একবার সিলেক্ট করে নেবেন, দেখে নেবেন, নিয়ে এটা ডিলিট করে দেবেন। একদম সুরক্ষিত থাকুন, ভালো থাকুন। আজকের ডেটটা মোটেই ভালো না। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।